আসসালামু আলাইকুম, সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 15 এবং 16 নম্বর প্রশ্নের সমাধান করব। ঠিক আছে, 15 নম্বর প্রশ্নে কি বলেছে যে যদি এফ অফ এক্স ইকুয়াল টু এত হয় তবে এফ অফ 1/x² প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ 1/x² মাইনাস 1 এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে এটা আগে লিখি। দেওয়া আছে এফ অফ এক্স সমান 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1। ঠিক আছে না? এখন আবার কি বের করতে হবে? এফ অফ 1/x² প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ 1/x² মাইনাস 1। তার মানে আমাদের কি লাগবে? এফ অফ 1/x² লাগবে। এই জন্য আমরা শুরুতে অতএব এফ অফ 1/x² বের করে ফেলি। 1/x² সমান এখানে কি বসবে? এক্স এর জায়গায় 1/x² বসবে, তাই না? তাহলে 2 ইন্টু 1 ডিভাইডেড বাই x² প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 ডিভাইডেড বাই x² মাইনাস 1। ওপরের লসাগু কি আছে? x²। ঠিক আছে, এখানে x² আর এখানে 1 আছে, তো ওপরের লসাগু হবে x²। এখানে x² ভাগ এটা গুণ এটা, তাহলে কত হয়? 2 প্লাস এখানে x² ভাগ 1 ইন্টু 1। x² ভাগ 1 মানে কি? x² থাকে, ইন্টু 1 মানে x²। আর নিচে কি থাকে? x², এখানে 2 থাকে, x² ভাগ x² ইন্টু এটা 2, x² ভাগ x² ইন্টু এই যে এটা, তাহলে এখানে কত থাকে? 2 মাইনাস এখানে কত থাকে? x² ভাগ 1, এখানে 1 আছে, x² ভাগ 1 x² ইন্টু মাইনাস 1, তার মানে হচ্ছে মাইনাস x²। ঠিক আছে, ইকুয়াল টু এখানে যেটা হবে 2 প্লাস x² ডিভাইডেড বাই x², এখানে ইনটু, তাহলে এটা কি হয়ে যাবে? উল্টে যাবে, এই x²টা উপরে যাবে, x² ডিভাইডেড বাই 2 মাইনাস x²। তাহলে এই x² কাটবে, থাকে কত? 2 প্লাস x² ডিভাইডেড বাই 2 মাইনাস x²। ঠিক আছে, তার মানে আমরা এফ অফ 1/x² এর মান পেলাম এটা। এখন প্রশ্নে কি বলেছে? এফ অফ 1/x² প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ 1/x² মাইনাস 1। তাহলে অতএব এফ অফ 1 divided by x² plus 1 divided by f of 1 divided by x² minus 1 সমান f of 1 divided by x² এর ভ্যালু এটা, এই যে 2 প্লাস, তার মানে 2 প্লাস x² divided by 2 minus x² plus 1, আর এখানে 2 plus x² divided by 2 মাইনাস x² মাইনাস 1। ঠিক আছে না? সমান আবার উপরে লসাগু 2 মাইনাস x²। ঠিক আছে, তাহলে এখানে থাকে কি? 2 মাইনাস x² ভাগ এটা 1 ইন্টু এটা, কত হয়? 1 ইন্টু 2 প্লাস x² মানে 2 প্লাস x²। তারপরে যেখানে এটা ভাগের নিচে আছে কত? 1, মানে 2 মাইনাস x² ইন্টু হচ্ছে 1 প্লাস 2 মাইনাস x²। ঠিক আছে, এবার নিচে আসি। নিচে লসাগু 2 মাইনাস x²। আমি আবার বলছি, লসাগু কিন্তু পারা লাগবে। লসাগু না পারলে অবশ্যই আপনারা জানাবেন, আমি অন্য একটা ভিডিওতে লসাগু কীভাবে করে সেটা নিয়ে আলোচনা করব। সো এখন এই 2 মাইনাস x² ভাগ 2 মাইনাস x² কত? 1 ইন্টু এটা, এই 2 প্লাস x², 1 ইন্টু 2 প্লাস x² মানে 2 প্লাস x² মাইনাস, এখানে দেখি 2 মাইনাস x² বাই 1 মানে কি? 2 মাইনাস x² ইন্টু 1, তাহলে কি থাকবে? 2 মাইনাস x² ইন্টু 1, 2 মাইনাস x²। খেয়াল করি এখানে প্লাস ছিল, তাই কিন্তু আমরা ব্র্যাকেট দিইনি, কারণ চিহ্ন যেটা আছে সেটাই থাকবে। কিন্তু এখানে এই চিহ্ন, এর সামনে চিহ্ন পরিবর্তন হবে, এর সামনে চিহ্ন পরিবর্তন হবে, এই জন্য সামনে একটা মাইনাস দিয়েছি। ঠিক আছে, ব্র্যাকেট দিয়েছি। আপনারা ব্র্যাকেট দিয়ে করবেন, তাহলে ভুল হবে না। ওকে, এবার উল্টিয়ে লিখি। এটা ঠিক থাকে 2 মাইনাস x², উপরে থাকে 2 আর 2 4। ঠিক আছে না? প্লাস x² মাইনাস x² কেটে যায়, ইনটু 2 মাইনাস x² উপরে যাবে, আর নিচে কি থাকবে? 2 প্লাস x², এখানে মাইনাস 2, এখানে থাকবে কত? মাইনাস মাইনাস প্লাস x²। ঠিক আছে, ওকে। এই 2 মাইনাস x², এই 2 মাইনাস x² কাটে, এই প্লাস 2 আর এই মাইনাস 2 কাটে, তাহলে উপরে থাকে 4 আর নিচে থাকে x² কত? 2x²। তাহলে এই 4 আর 2 কাটে, কত হয়? 2/4।
এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে 15 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? 2/x²। ঠিক আছে, অতএব আমরা লিখতে পারি নির্ণয় মান 2/x²। ঠিক আছে, এবার আমরা 16 নম্বর প্রশ্নের সমাধান করব। 16 নম্বর প্রশ্নে কি বলেছে যে g(x) সমান 1 প্লাস x² প্লাস x⁴ ডিভাইড বাই x² হলে দেখাও যে g(1/x² ইকুয়াল টু g(x²)। ঠিক আছে, তার মানে এটা আর এটা সমান দেখাতে হবে। তো আমরা শুরু করি। দেওয়া আছে g(x) সমান 1 প্লাস x² প্লাস x⁴ ডিভাইডেড বাই x²। ঠিক আছে না? অতএব g(1/x² সমান 1 প্লাস x² জায়গায় বসবে কি 1/x² প্লাস x⁴ এর জায়গায় বসবে 1/x²⁴। ঠিক আছে না? ডিভাইডেড বাই এখানে x এর জায়গায় কি বসবে 1/x²। x এর জায়গায় 1/x², এটার পুরোটার উপর কি আছে? স্কোয়ার আছে। ঠিক আছে, খেয়াল রাখি এখানে x এর জায়গায় কি বসবে 1/x², এখানে কি আছে x²। তো x এর জায়গায় যদি 1/x² বসাই তাহলে তারপর এটা স্কোয়ার থাকে, এখানে x⁴, তার মানে x এর জায়গায় 1/x² বসালে উপরে একটা 4 থাকে। ঠিক আছে, সেটা একটা সমাধান করি। ওকে, সমান 1 প্লাস এখানে 1/x⁴ প্লাস এখানে 1/x⁴। ঠিক আছে, আর এখানে থাকে 1/x⁴। উপরে লসাগু করব। লসাগু কি x⁴, x⁴, এর লসাগু x⁴। ঠিক আছে, আর x⁴ ডিভাইডেড বাই এখানে কত আছে 1, মানে এটা 1 এর নিচে 1 আছে এখানে। x⁴ ডিভাইড বাই 1 মানে x⁴ ইন্টু এই 1, তাহলে x⁴ প্লাস এখানে x⁴ ডিভাইডেড বাই এখানে 1 আছে, তার মানে x⁴ ডিভাইড বাই 1 মানে x⁴ ইন্টু 1, এই 1, তার মানে x⁴ হবে প্লাস x⁴ ডিভাইড বাই x⁴, মানে থাকে x⁴। ঠিক আছে না? যে x⁴ ডিভাইডেড বাই x⁴ সমান উপরে কি আছে x⁴ আর x⁴, তাই না? x⁴ মানে কি x⁴ ইন্টু x⁴। তাহলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয় গুণ করার সময়, তাই না? নিচে x⁴, একটা x⁴ থাকে, কাটে, একটা x⁴ থাকে। ঠিক আছে, আর এখানে x⁴ বাই x⁴, এই যে এটা। ঠিক আছে, সমান কত? 1 ইন্টু 1 মানে হচ্ছে 1, আর নিচে 1 ডিভাইডেড বাই x⁴ সমান, এখন এটাকে উল্টিয়ে লিখি যে x⁴ প্লাস x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই x⁴ কত? 8 ইন্টু এখানে গুণ করলে এটা কি হয়ে যাবে? উল্টে যাবে, x⁴ ডিভাইডেড বাই 1। তাহলে উপরে থাকে কি? এই যে x⁴ প্লাস x⁴ প্লাস x⁴, তাই না? আর নিচে থাকে এই যে x⁴ কে x⁴ দিয়ে ভাগ করলে কত হবে? x⁴। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এই যে বাম পাশের যে মানটা ছিল g(1/x²) সেটা বের করলাম। এবার ডান পাশেরটা বের করব। আবার g(x² সমান, এখানে x এর জায়গায় কি বসবে? x² বসবে। তো বসাই। প্রথমে ছিল কত? 1 এর জায়গায় তো কিছু বসবে না, প্লাস ছিল কি x², মানে x² x এর জায়গায় x² বসে গেলো, তার উপর স্কোয়ার, প্লাস কি ছিল x⁴, মানে x এর জায়গায় x² তার উপর 4, নিচে কত ছিল x², x এর জায়গায় x² বসলো, তার উপর স্কোয়ার বসলো। তাহলে 1 প্লাস x⁴ প্লাস x⁸, এটাকে একটু উপরেটাকে একটু গুছিয়ে লিখি। 1 প্লাস x⁴ প্লাস x⁸, নিচে x⁴। ঠিক আছে না? নিচে কি থাকে? x² উপর স্কোয়ার, পাওয়ারে কি হয়? গুণ হয়। ঠিক আছে, তাহলে 2 2 4 x⁴। ঠিক আছে, উপরে সেম কাজ হয়েছে, পাওয়ারে গুণ হয়েছে, x² তারপর স্কোয়ার, মানে 2 × 2 4। ঠিক আছে, এখানে 2 × 4 8 হয়েছে। ঠিক আছে, এখন দেখি এই যে এটা আর এই যে এটা সমান, তাই না? অতএব g(1/x² ইকুয়াল টু g(x²) দেখানো হলো। ঠিক আছে,
এই অঙ্কগুলো করার জন্য অবশ্যই আপনাদের এই যে বহুপদীর লসাগু জানা লাগবে, ঠিক আছে, এবং গুণফল জানা লাগবে, যে বীজগণিতের গুণফল কিভাবে করে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, ঠিক আছে, দুইটা একই জাতীয় রাশির গুণ হলে কি হয়, এগুলো জানা লাগবে, ঠিক আছে। আশা করি ভিডিওটা বুঝেছেন। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওতে আমরা 15 এবং 16 নম্বর প্রশ্নের সমাধানটা করলাম। পরের ভিডিওতে আমরা 17 নম্বর থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।